2014 সালের পর 9 বছর কেটে গেছে, চাকরি চেয়ে আজও ধর্নায় সেই সব চাকরি প্রার্থী। মেরিট লিস্ট টাঙাতে পারেননি, যে পাবলিশ করেছে যে প্যানেলটা সেখানে বেনিয়ম আছে, একই রোল নাম্বারে দুজনকে দেওয়া হয়। আমরা এর আগেও এসেছিলাম, কার্নিভালের দিনে এসেছিলাম, আমাদেরকে তুলে দেওয়া হয়। কোর্টের অর্ডার আছে এখানে বসার, লালবাজার পারমিশন দেয় না। আমরা আজকে বসেছি, যতক্ষণ না মুখ্যমন্ত্রী কোনো কথা বলবেন আমাদের সাথে, কোনো সরকারি আধিকারিক, আমরা এখানে 2009 বছর আগেও আমরাও ঠিক এরকমই একটা উত্তেজনা নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম যে টেট পাস করব, নিয়োগ হবে। দেখুন 8টা বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি। আজকে যারা পরীক্ষা দিল তাদের জন্য শুভেচ্ছা, কিন্তু তোমরাও মেন্টালি প্রিপেয়ার হও যে এরকমই একটা ধর্নাতলে এসে তোমাদেরও বসতে হবে। কারণ বছর বছর টেট হচ্ছে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না। প্রাক্তন পর্ষদ সভাপতি যেভাবে পাহাড় সম দুর্নীতি করে আমাদেরকে নিয়োগের কিন্তু প্রথমে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তো সিগন্যালে আমরা প্রথমে দাঁড়িয়ে, যতক্ষণ না আমরা সত্যি সবার কিন্তু পিছিয়ে পিছিয়ে আরও সমানে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ কিন্তু নিয়োগটা পাবে না। কারণ যে দুর্নীতি আমাদের সঙ্গে হয়েছে সেই দুর্নীতির জ্বর যতক্ষণ না খুলবে, যতক্ষণ না আমরা নিয়োগ পাবো, ততদিন এই জ্বরটা আটকেই থাকবে এবং সবাই এই টেটটাই পাস করবে, কিন্তু নিয়োগ কারো হবে না। আর এখন টেট থেকে একটা সরকারের ইনকাম হচ্ছে, তাই হয়তো এখানে সরকার সদিচ্ছা দেখাচ্ছে, কিন্তু নিয়োগ থেকে তো আর ইনকাম হয় না, সেখানে টাকা খরচ হয়। তাই নিয়োগের বেলাতেই যত অসুবিধা, আদালতে যাও, বিভিন্ন আইনি জটিলতা আছে, তাই নিয়োগ দেওয়া যাচ্ছে না। এটা সরকারের একটা সদিচ্ছার অভাব। এবং আমরা দেখেছি যে আজকে 5টা সাবজেক্ট পড়াশোনা করে তারপর টেট দিতে হয়। সেই টেটে নিয়োগের সময় নম্বর কত থাকে? 5। আর ইন্টারভিউতে কত নম্বর থাকে? যেটা 2 মিনিটের হয় 10। একটা লো মেরিটের ছেলেকে 9-10 দিয়ে নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে দেওয়া হয়, একটা মেধাবী ছেলেকে 1-2 নাম্বার দিয়ে পিছিয়ে দেওয়া হয়। কারণ কি? সেই অর্থ। তো এই টেট এটা সম্পূর্ণ একটা প্রহসন, এটা একদম দুর্নীতির আঁতুড়ঘর। আমাদের জন্য এটা যৌতুকগৃহ। 2017 টেটে নিয়োগ হয়নি, 2022 টেটে নিয়োগ হয়নি, 2023 টেট চাকরি যারা টেট দিলেন তারা বেরিয়ে বলছেন নিয়োগ কবে হবে জানি না, শুধু প্রত্যেকবার পরীক্ষা দিয়েছে। কি শুনুন, হ্যাঁ খুব ভালো কথা বলেছেন। এই টেট পরীক্ষা তো একটা টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। এটা কিন্তু আমাদের এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর কিন্তু আমাদের নিতে হবে। প্রতি বছর আমাদের ডিসেম্বরের মধ্যে একটা দিনে পরীক্ষা কিন্তু নিতেই হবে। এটা কিন্তু একটা রুটিন, আর বোর্ডের একটা রুটিন মাফিক কাজ। ঠিক আছে, মাধ্যমিক বোর্ডের যেমন মাধ্যমিক পরীক্ষা নিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যেমন জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন পরীক্ষা নিতে হয়, আমাদের কিন্তু রুটিনের মধ্যে পড়ছে এটা পরীক্ষা নেওয়াটা। যার ফলে এবার নেওয়ার পর ধরুন টেট পরীক্ষা যেমন হচ্ছে, প্রতি বছর জানেন যে আপনার কলেজ সার্ভিস কমিশনের জন্য সেট পরীক্ষা বা নেট পরীক্ষা দুটো করে হয়, আপনারা জানেন। যার ফলে এটা তো এলিজিবিলিটি টেস্ট। এটা হবে যখন আমাদের ভ্যাকেন্সি থাকবে, আমাদের বিজ্ঞপ্তি বেরোবে, তখন সেই দিনে যতজন পাস করা থাকবে, মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে, তারা অ্যাপ্লাই করতে পারবে।